আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী চাকছারানে ভোরের আলো ফুটতেই এক করুণ দৃশ্যের জন্ম হয়। ধুলোবালি মাখা এক চত্বরে সারি বেঁধে দাঁড়িয়ে থাকেন শত শত শ্রমিক। তারা ক্লান্ত, ক্ষুধার্ত আর ভবিষ্যৎহীন চোখে দাঁড়িয়ে থাকেন রাস্তার দিকে। কোনো গাড়ি এলেই দৌড়ে যান যদি কেউ এসে কোনো কাজের প্রস্তাব দেয়, কারণ দিনের শেষে সেই কাজই নির্ধারণ করবে সেই দিন তাদের পরিবারের সদস্যদের মুখে খাবার উঠবে কিনা। কিন্তু বেশিরভাগ দিনই ফিরে যান খালি হাতে। জাতিসংঘের তথ্য বলছে আফগানিস্তানের প্রতি ৪ জনের মধ্যে ৩ জন এখন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ। বেকারত্বের ভয়াবহ বিস্তার, খাদ্য সংকট এবং আন্তর্জাতিক সহায়তার তীব্র সংকট দেশটিকে ঠেলে দিয়েছে মানবিক বিপর্যয়ের দিকে। প্রায় ৪৭ লাখ মানুষ দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের একেবারে দ্বারপ্রান্তে। এই সংকট এখন আর শুধু অর্থনৈতিক নয়, এটি এক গভীর সামাজিক ও মানবিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। সন্তানদের মুখে খাবার তুলে দিতে ব্যর্থ বাবা বাধ্য হচ্ছেন সন্তান বিক্রি করে দেওয়ার মতো সবচেয়ে ভয়ঙ্কর ও হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে। ঘোর প্রদেশের এক হতাশ বাবা কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার মেয়েদের বিক্রি করতে রাজি আছি, না হলে সবাই না খেয়ে মারা যাবে। আরেকজন বাবা জানান, চরম দারিদ্র্যের চাপে তিনি তার মেয়েদের বিয়ে অথবা গৃহকর্মীর মতো কাজে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তার মতে একজন মেয়েকে বিক্রি করে দিতে পারলে অন্তত ৪ বছরের পরিবারের অন্য সদস্যদের খাবারের ব্যবস্থা করা সম্ভব। তিনি মেয়েকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু আমার সামনে আর কোনো পথ নেই। এমন ভয়াবহ বাস্তবতায় শিশু বিক্রি অথবা অল্প বয়সে বিয়ের মতো চরম বেদনাদায়ক সিদ্ধান্ত এখন কিছু দরিদ্র পরিবারের কাছে টিকে থাকার একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। এক মুঠো খাবার আর সাময়িক জীবনের নিশ্চয়তার বিনিময়ে হারিয়ে যাচ্ছে শৈশব, ভেঙে পড়ছে পারিবারিক সম্পর্কের স্বাভাবিক বন্ধন। অন্যদিকে দেশটির হাসপাতালগুলোর পরিস্থিতি আরও ভয়াবহ। অপুষ্টিতে ভোগা নবজাতক, শ্বাসকষ্টে কাতর শিশু এবং তীব্র ওষুধ সংকটে ব্যাহত চিকিৎসা, সব মিলিয়ে মৃত্যুর মিছিল যেন নীরবে প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান এখন এমন এক গভীর অন্ধকার বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে, যেখানে ক্ষুধা কেবল শরীরকেই নিঃশেষ করছে না, এটি ধীরে ধীরে ভেঙে দিচ্ছে পরিবার, সম্পর্ক এবং মানবিকতার শেষ আশ্রয়টুকুও। অনামিকা রায়, ভোরের কাগজ।